তো বন্ধুরা, সি প্রোগ্রামের 15 নম্বর ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা একটা খুবই সহজ প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। যে প্রোগ্রামটি হচ্ছে একটা সি প্রোগ্রাম, যেখানে আমরা চেক করব যে ইনপুট করা নাম্বারটি অড নাম্বার না ইভেন নাম্বার। অড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা এবং ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে। এবং তার এক্সাম্পলের জন্য আমি এখানে একটা আউটপুট দিয়ে রেখেছি। যেমন ইউজার যদি এন্টার করে এন্টারের নাম্বারের জায়গায় 4, তাহলে 4 ইজ এন মানে 4 ইজ এন ইভেন নাম্বার, মানে 4 হচ্ছে একটা জোড় সংখ্যা, ঠিক আছে। সো কোডটা কিছুই নেই, খুবই সোজা কোড। বেশি কথা না বলে ভিডিওটা বেশি লং করবো না, ডাইরেক্ট কোডে চলে আসি। প্রথমে আমরা সকলে জানি বেসিক স্ট্রাকচার সি প্রোগ্রামার হ্যাজ ইনক্লুডস stdio.h, হ্যাজ ইনক্লুডস co1.h, মেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন, নিচে আমরা ক্লোজ, ঠিক আছে। তো প্রথমে ইন্টিজার ভ্যালু নিয়েছে এন, কারণ আমাদেরকে তো স্টোর করতে হবে যে আমরা এই চারটা আমরা কোথায় স্টোর করবো, না এনের মধ্যে স্টোর করবো, যে এনের মধ্যে, ঠিক আছে। তার জন্য প্রথমে কী দিয়েছি, প্রিন্ট দিয়েছি এন্টারের নাম্বার। এই যে এন্টারের নাম্বারটা প্রিন্ট দিতে হবে, নাহলে কিন্তু আমরা ইউজার কোথায় ইনপুটটা করবো। তো যখনই ইনপুট করা হয়ে যাবে তখন অ্যান্সার চলে আসবে আমাদের আউটপুটে 4 ইজ এন ইভেন নাম্বার। এবার এটা হতে পারে 5ও হতে পারে। 5 হলে এটা কী হবে, না এটা আসবে যে 5 ইজ এন অড নাম্বার, ঠিক আছে। এবার আমরা কন্ডিশন দিয়েছি। এবার একটা জিনিস বলতে ভুলে গেলাম, এবার স্ক্যান দেবো %d, এন্ড এম। কেন না, আমরা যে ইনপুট এন্টারের নাম্বারের জায়গায় যদি ধরো 4 ইনপুট করি, সেটা কোথায় স্টোর করতে হবে, কোথায় স্টোর করবে না এনের মধ্যে স্টোর করবে। এবং এনটা কি না ইন্টিজার, ডাটাটা একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, তার জন্য আমি দিয়েছি এখানে %d। ওকে, তারপর কন্ডিশন দিয়েছি ইফ এন মড 2 ইজিক্যাল টু 0। অর্থাৎ বলতে গেছি যদি ইনপুট করা নাম্বার যদি এটা 4, 5, 6, 7, 8, 9, 10 যাই হোক না কেন, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় বা যদি ভাগশেষ না থাকে, তাহলে সেটা কী হবে, সেটা একটা ইভেন নাম্বার হবে। তাই জন্য নেক্সট লাইনে প্রিন্ট আপ দিয়েছি %d ইজ এন ইভেন নাম্বার। কাকে ডিসপ্লে করবে না এনের ভ্যালুটা ডিসপ্লে করবে। এই যে এন এখানে ইনপুট করেছে, এনের ভ্যালুটা এখানে ডিসপ্লে করবে। ওকে, এনের ভ্যালুটা ডিসপ্লে করবে। এবং যদি না হয়, যদি কন্ডিশনটা ফলস হয়ে যায়, তাহলে কী হবে, এটা অড নাম্বার হিসেবে ডিসপ্লে করবে। তখন লেখা আসবে %d ইজ এন অড নাম্বার। কাকে ডিসপ্লে করবো, এনকে। এন মানে যেটা ইউজার ইনপুট করবো। আমি যখন 4 ইনপুট করলে 4, 5 ইনপুট করলে 5, 6 ইনপুট করেছি। তারপর আর কি কোডটা গেট সিরিজ দিয়ে ফার্স্ট ওপেন ক্লোজ শেষ করে দিয়েছি। এন মড 2 ইজিক্যাল টু 0। আমরা জানি যে সমস্ত সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, অর্থাৎ মিলে যায় ভাগফলটা, অনলি ভাগফল পড়ে থাকবে, সেটাকে আমরা কী বলি, সেটাকে আমরা বলি জোড় সংখ্যা, ঠিক আছে। সো যদি ইউজার ইনপুট করে সাপোজ 124, কী করবে, কিছুই না 2 দিয়ে ভাগ করে নেবে। 2, 6, 12, 2 2 4, তাহলে আমাদের কী করলো, মডটা 0 হয়ে গেল, কিন্তু আমাদের ভাগফল আছে, ঠিক আছে। তারপর কন্ডিশনটা দিয়েছি মড দিয়ে, মানে ভাগশেষ দিয়ে, তাহলে মুখটা ব্যাস হয়ে গেছে, 0 হয়ে গেছে, মিলে গেছে। তাহলে কী হবে না, এটা ইভেন্ট নাম্বার হিসেবে ডিসপ্লে করবে। কিন্তু যদি এখানে দেওয়া থাকতো 125, তাহলে 125কে আমি 2 দিয়ে ভাগ করছি, 2, 6, 12, 5, 2 2 4, তাহলে আমাদের কত পড়ে থাকছে না 1 পড়ে থাকছে এখানটা, ঠিক আছে। 1 পড়ে থাকা মানে কি, আমাদের কি মডটা 0 হলো, মড কিন্তু 0 হয়নি, তাহলে কিন্তু কন্ডিশনটা ফলস হয়ে গেছে। ফলস হলে কী দিয়েছে কন্ডিশনটা, এলস দিয়ে, না এটা অড নাম্বার, ঠিক আছে। সো আশা করি কোডটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই কোডটা ঠিকমতো কাজ করছে কি না, যেটা আমরা এখানে টাইপ করেছি। ওকে, সো এবারে চলে আসি আমরা আমাদের ডেভ C++-এ আমরা কোডটা ওপেন করে নিই। এই যে কোডটা আমি লিখে রেখেছি, এবার আমরা কোডটাকে রান করে দেবো। দিয়ে দিচ্ছি সাপোজ আমি যে নাম্বারটা দিয়ে মতো কোনো সেটা করে দেখাচ্ছি, যেমন 124, ইভেন নাম্বার যেহেতু মিলে গেছে ভার্সেস ইভেন, কিন্তু যদি সেইভাবে ডিসপ্লে করে আমরা 125কে, তাহলে 125টা কি এটা অড নাম্বার, যেহেতু ভার্সেস একটা ভ্যালু পড়ে থাকছে, 0 হচ্ছে না, ঠিক আছে। সো আশা করি কোডটা আমরা বুঝতে পেরেছেন। যদি কোডটা বুঝতে পেরে থাকেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি কোথাও বুঝতে ডাউট লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরবর্তী সি প্রোগ্রামের একটা নতুন ক্লাসে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।